আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের মাটিতে বসে শেখ হাসিনা খেলছে। শেখ হাসিনা 5 আগস্ট 2024 বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল। তারপরে বিভিন্ন সময় অডিও রেকর্ডিং আমরা শুনেছি, কিন্তু ওনাকে সরাসরি কেউ ছবি দেখেননি। কিন্তু পুরো বিশ্বের মিডিয়াগুলোতে এখন একটাই আলোচ্য বিষয় যে শেখ হাসিনা ভার্চুয়াল মিটিংয়ে আসছে, তিনি বক্তব্য দেবেন এবং ভারত এক্ষেত্রে কোনো বাধা দিচ্ছে না তার রাজনৈতিক কর্মকাণ্ডে বা তার এই কর্মকাণ্ডে। এই ধরনের বক্তব্য শোনা যাচ্ছে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্চুয়াল মিটিংয়ে তার সাথে উপস্থিত থাকবেন, এরকম কথাও শোনা গেল। এবং আপনারা জানেন ভারত তাকে পূর্ণাঙ্গ রূপে সহায়তা করেছে। ভারত তাকে প্রেসিডেন্টের কন্যা হিসাবে প্রোটোকল দিচ্ছে, কারণ তিনি শেখ মুজিবের মেয়ে, এজন্য তাকে প্রোটোকল দিচ্ছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের সিনিয়র আইনজীবী মহাসিন সাহেব তিনি একটা কথা বলেছেন যে ডিসেম্বরের আগেই শেখের বেটি 100% বাংলাদেশে ফিরবে। আপনারা লিখে রাখেন, পাথরে লিখে রাখেন, তাও এখানে সেখানে না, পাথরে লিখে রাখেন। কয় ঠেকাবেন কেমনে? আপনি একটা রিক্সাওয়ালা যে জিজ্ঞাসা করেন, আপনি সিএনজিওয়ালা জিজ্ঞাসা করেন, আপনি সাধারণ জনগণকে জিজ্ঞাসা করেন, তারা চোখ বুঝে, চোখ কান বুঝে, যদি হামলা মামলার ভয় না থাকে, চোখ কান বুঝে তারা বলবে হাসিনার আমলে ভালো ছিলাম। আমার কথা নয়, এটা মহাসিন সিনিয়র আইনজীবী মহাসিনের কথা বলছে। এবং তিনি বলছে, আমি আর শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবো না, সবচেয়ে বড় ফ্যাসিস্ট হলো ডক্টর ইউনূস, তিনি বলেছেন। এবং পুরো বিশ্বের যত বড় বড় গণমাধ্যম রয়েছে, সব গণমাধ্যমের শিরোনাম একটাই, যে 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মিটিংয়ে আসছেন, তিনি বক্তৃতা দেবেন এবং ভারতে বসেই বক্তৃতা দেবেন। অবশ্য বাংলাদেশে অনেকে এটা নিয়ে লাফালাফি করছে। অবশ্য আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ উনি বলেছেন যে আমরা এ বিষয়ে কি বলবো। কোনো দেশ বলছে তারা রাজনৈতিক বক্তব্য দিতে দেবেন না, এবং দিলে আমরা এ বিষয়ে কী বলবো, কাকে কি বলবো, বলার কি আছে এখানে, এই ধরনের কথা বলেছে। অর্থাৎ শেখের বেডি ইজ কামিং, মহাসিনের সিনিয়র আইনজীবী মহাসিনের বক্তব্য অনুযায়ী এটাই বলে। এবং ভারত তাকে সর্বোত্তক সহায়তা করেছে তার বক্তব্য প্রদানের জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।